চলে এসেছি বেহালা উইন্টার মহোৎসব 2026-এ, যেটা শুরু হয়েছিল 9th অফ জানুয়ারি আর চলেছিল 12th অফ জানুয়ারি পর্যন্ত। সকাল 12টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা জনসাধারণের জন্য ওপেন ছিল। এই মেলাতে ঢোকার কোনো রকমের প্রবেশ মূল্য নেই। বেহালা চৌরাস্তার কাছে বরিশা বয়েজ স্কুলের কাছে মাঠের উপরে এই মেলা হচ্ছিল। অঞ্জলি জুয়েলার্সের ননি কাউন্টার থেকে শুরু করে এখানে ছিল ব্লাউজের শপ, পারফিউমের শপ, হাতে তৈরি ম্যাগনেট এবং ব্যাগের শপ। এছাড়াও শাড়ি এবং কুর্তির দোকান তো ছিলই। এই ম্যাগনেটগুলো সবকটাই হ্যান্ডক্রাফটেড। সুন্দর করে খাঁজ কেটে বানিয়ে তার উপরে রং করে এই ম্যাগনেটগুলো বানানো হয়েছে, তাই প্রত্যেকটাই খুব ইউনিক। আমার সাথে কলকাতার শীতকালীন মেলাগুলো ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওগুলো যদি ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। ড্রেস মেটেরিয়াল, সাজাগোজা, ঘর সাজাবার জিনিস ছাড়াও এই মেলার মূল আকর্ষণ ছিল এখানকার খাওয়া দাওয়া। সাউথ ইন্ডিয়ান খেতে চাইলে এখানে ছিল শ্রী সাত্বিক স্টল, যেখানে ধোসা, ইডলি, বড়া এইসব পাওয়া যাচ্ছিল। তার পাশেই ছিল কেসি দাসের মিষ্টির দোকান। দীঘার ফিশ ফ্রাই থেকে শুরু করে লেবানিজ খাবার দাবার, নবদ্বীপের স্পেশাল দই, কোনো কিছুই এখানে বাদ ছিল না। মাঠটিকে কেন্দ্র করে চারধারে শুধু খাবার স্টলই দেখতে পাচ্ছিলাম। এটিকে ছোটখাটো একটি খাদ্য মেলা বললে ভুল হবে না। নবদ্বীপের স্টলে গিয়ে দেখলাম এখানকার স্পেশাল ক্ষীর দই ছাড়াও বিভিন্ন রকমের মিষ্টি এবং আসল গাওয়া ঘি বিক্রি হচ্ছিল। নিজের মনের মতো খাওয়ার পছন্দ করে নিয়ে মাঠের মাঝখানে এই কালচারাল প্রোগ্রামকে এনজয় করা যাচ্ছিল। বাংলার বিখ্যাত খাবার দাবারের সাথে সাথে এখানে পাওয়া যাচ্ছিল চাইনিজ, লেবানিজ, সাউথ ইন্ডিয়ান খাবার দাবারও। বাঙালিরা বেসিক্যালি একটি ভোজন রসিক সম্প্রদায়, তা এখানকার ভিড় দেখলে দিব্যি অনুমান করা যায়। খাওয়ার দাওয়ার স্টলগুলোতে মাঝে মাঝে চলছিল বিভিন্ন রকমের অফার। আমি লেবানিজ স্টল থেকে একটা শোরমা রোল নিয়ে নিয়েছিলাম। যেখানে মিষ্টি আপনি দেখতে পারবেন, পাইকারিও বিক্রি করে, আপনি খুচরো নিতে পারবেন এবং তার সাথে সাথে তাদের স্পেশালিটি যে ক্ষীর দই সেটা খেতে পারবেন। এখানে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি, কালো জাম থেকে আরম্ভ করে মালপোয়া থেকে আরম্ভ করে অনেক কিছু ফিরনি রয়েছে, মোয়া রয়েছে। এখানে কাকিমারা ইনস্ট্যান্ট ভাপা পিঠে তৈরি করে দিচ্ছিলেন চালের গুঁড়োর মধ্যে নলেন গুড়ের পুর দিয়ে। বছরে একবার আছে, বারবার আছে না, যে খাই সেই পাচ্ছে। চন্দ্রপুলি 40-50, 50 মালাই যাই হচ্ছে 40। পাহাড়ের স্বাদ পেতে চলে যেতে পারো সিকিম চুলাতে। মোগলাই বা বাদশাহী খানা খেতে এখানে ছিল শাহী জায়কা। এখানে পাওয়া যাচ্ছিল ফিরনি, ছোলার ডালের হালুয়া, গাজরের হালুয়া, পরোটা, মটন কষা এবং সব থেকে ইম্পর্টেন্ট মাটনের হালিম। ইংলিশ ট্রাই করতে হলে ট্রাই করে নিতে পারো ওয়েফেলস, সঙ্গে সঙ্গে এখানে বানিয়ে দেওয়া হচ্ছিল। তবে সব খাবারের ঊর্ধ্বে মেলার মুখ্য আকর্ষণ ছিল চন্দননগর থেকে আসা সূর্য মোদকের তালশাঁস বা জল ভরা সন্দেশ, যেটির একটির মূল্য ছিল 70 টাকা। তবে এই একটা খেলে রাত্রিবেলা ফিরে আর রাতের খাওয়া না খেলেও চলবে। হ্যান্ডমেড ক্যান্ডেলের সাথে সাথে এখানে ছিল হাতে তৈরি বিভিন্ন রকমের আকর্ষণীয় আর্টওয়ার্কস। এই মেলাগুলো ছোটখাটো ক্রিয়েটার্সদের জন্য একটি আদর্শ জায়গা, যেখানে ওনারা ওনাদের ক্রিয়েশনগুলো তুলে ধরতে পারেন। অদিতি দে বলে একটি ছোট্ট মেয়ে এইসব জিনিসগুলো তৈরি করেছিল। ওর ক্রিয়েশন
লোকেশনের নাম হচ্ছে ক্রিয়াট্রিক্স আর্টিস্ট্রোক। ওর কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিলাম। তোমরা এখান থেকে কিছু পছন্দ হলে বা নিজেদের মনোমতো কিছু অর্ডার দিতে হলে ওকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। শুকনো খাবার দাবারের মধ্যে বড়ি, পাঁপড়, নিমকি, খাস্তা বিস্কিটস, হজমি এইসব অনেক কিছু পাওয়া যাচ্ছিল এই মেলাতে। কলকাতাতে শীতকাল মানেই এরকম ছোটখাটো বিভিন্ন রকমের মেলা। আজ এই শেষ সন্ধ্যায় তার কিছু কমতি হয়নি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আপনারা আমাদের কাছে এসেছেন, আমাদের মেলা ঘুরেছেন, খাওয়া দাওয়া করেছেন, কেনাকাটি করেছেন। মেলা দেখা শেষ, তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।